পালাতে শোভা হবে, আমি উন্মাদ হয়ে রয়েছে কখন দেব আসবে। যেহেতু এভরিওয়ান, আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের ঘাটালেতে অরবিন্দ স্টেডিয়ামে। এখানে হবে দেবের শোভা, সেই উপলক্ষে এখানে এখন লোকজন উপস্থিত হয়েছে। আমিও দাঁড়িয়ে রয়েছি কখন দেব আসবে দেখার জন্য। আর দেখুন বহু বহু জনতা এখানে উন্মাদ হয়ে রয়েছে কখন দেব আসবে। যেহেতু উনি ফিল্ম স্টার, তার সাথে সাথে আমাদের এইখানের উনি একজন নেতা, তো ওনাকে সকলে এখানে প্রচুর ভালোবাসে। ভিডিওটি সকলকে শেয়ার করবো, সকলে প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। দাঁড়িয়ে রয়েছে অরবিন্দ স্টেডিয়ামের কাছে। এখানে তো দেখতে পাচ্ছ দেবের এখানে উড়োজাহাজ এখানে নেমে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে সবাই রয়েছে এবং এখানে শোভা হবে, তাই আগে থেকে দেখতে পাচ্ছ নামা হয়ে গেছে। আর সামনে রয়েছে গাড়ি, আর এখানে প্রশাসন রয়েছে। তো সকলে প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন, পুরোটাই শেয়ার করবো। দেখো সামনেই দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অরবিন্দ স্টেডিয়ামের কাছে। আর দেখো উড়োজাহাজের সেই যে পাখাটা দেখো ঘুরতেই আছে, কত সুন্দর ভাবে ঘুরতে আছে। দেখো খুব ভালো লাগছে কিন্তু। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন গাড়ি কোনো বেরিয়ে যাচ্ছে, যেহেতু অন্য জায়গায় শোভা হবে, তাই দেখতে পাচ্ছি এখানে সব লোকজন সবাই রয়েছে। আচ্ছা সামনে নিয়ে আসো। তো এখানে দেখুন সামনে থেকে দেখাচ্ছি আমি। দেখো এখন কিন্তু বেরিয়ে গিয়েছে, যেহেতু চন্দ্রকোনা থেকে শোভা হবে, তাই দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে না রোড শো মানে আসলো, তারপরে এখান থেকে নিয়ে যাওয়া হবে চন্দ্রকোনা। এখানে রোড শো হবে, আমি তো ভাবছিলাম এখানে হবে, কিন্তু এখান থেকে হবে না, চন্দ্রকোনা থেকে হবে। চলো। আর এখানে তো দেখো এখন সবাই বেরিয়ে যাচ্ছে। দেখুন তো দেব তো চলে গিয়েছে, যেহেতু পালাতে শোভা হবে, আমি তো ভাবছি চন্দ্রকোনায় হবে না, পালাতে হবে। তো এখানে দেখতে পাওয়া যায় সমস্ত লোকজন রয়েছে। তো সবাই তখন জানছিল না যে দেব আসবে বলে, পরে জানতে পারলো। তো এখন দেখো অনেক লোকজন চলে এসেছে দেবকে দেখার জন্য। তো যেহেতু উনি তো ফিল্ম স্টার, তাই সামনে যতটা সম্ভব দেখাতে পেরেছি। যেহেতু এখানে ওনার অনেক বডিগার্ড ছিল, তার সাথে সাথে অনেক লোকজন ছিল, তো যতটা সম্ভব দেখাতে পেরেছি। দেখো পরে কিন্তু অনেক লোকজন চলে আসে। এটা কিন্তু ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে, কলেজ মাঠে যেটা স্টেডিয়াম, সেটা এখানেতেই আসে। আর প্রত্যেকটা পার্টির যে সমস্ত নেতারা আসে সবাই কিন্তু এখানেতেই আসে। তো আজকে দেব এসেছিলেন, আমি দেখিয়েছি। আগের দিন কিন্তু আগের বারে যখন সভা হয়েছিল মিঠুন চক্রবর্তী কিন্তু এই জায়গাতে এসেছিল, তখন তো আমি দেখাতে পারিনি। দেবকে দেখার জন্য লোকজনের ভিড় দেখো। এখন তো প্লেন মানে ওইখানে উড়োজাহাজ রয়েছে, এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আর দেখার জন্য ভিড় দেখো বন্ধ করে। আমরা যেহেতু আগে ছিলাম, তো আগে ঢুকে গিয়েছিলাম, তাই হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, আর আসলে হয়তো ঢুকতে দেওয়া হবে না। আবার দেব যখন আসবে তখন আবার এই উড়োজাহাজে করে আবার বেরিয়ে যাবে। তো এখন তো পালাতে শোভা হবে, তারপর এখানে আবার আসবে, তো তখন হয়তো রাত হয়ে যেতে পারে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে সবাই দেব আসলো পুরোটাই শেয়ার করলাম, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।